সলিলদার নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটা আমরা তুলে ধরলাম। সত্যি এখানে বলতে ইচ্ছা করে যে এই নিরাপত্তা যদি একেবারে প্রথম দিন থেকে থাকতো হয়তো এই ঘটনাগুলো এড়ানো যেত। কিন্তু দেখুন, যাদবপুরের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যে যার মতো কাজ করে যাবে, দেখার কেউ নেই। মানে যদি আমি ধরে নিলাম, যেটা অভিযোগ বারবার উঠে আসছে যে স্থায়ী আধিকারিক কোনো পদেই নেই, কিন্তু যারা দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যারা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন, তারা কি এই দায় এড়িয়ে যেতে পারেন? দেখো, আমি তোমার বলেছি যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে, দেখো, উচ্চশিক্ষা দপ্তর হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান। এক, 2 নম্বর হচ্ছে জুটা সব কিছুই করে, কাগজ কলমটা ঠিক করে রাখে, তারপর আলটিমেটলি এটা গ্রাউন্ডেড হয় না, কখনো কোনো দিনই হয় না। আমি পাপিয়ার সঙ্গে একমত যে সিসিটিভির প্রয়োজন আছে, এবং সিসিটিভি যদি একসঙ্গে সঠিকভাবে রাখা যায়, সেটা মেনটেন করার জন্য একটা মনিটরিং রুম থাকে এবং তাতে 24 ঘন্টা রাউন্ড দি ক্লক লোকে থাকে। যখনই ওই মেয়েটি ওখানে যাচ্ছে, যদি ওই মনিটরিং সিস্টেমটা থাকতো, ওখানে অ্যালার্টনেস হতো বা সিকিউরিটি ওখানে খবর দিত, সঙ্গে সঙ্গে চিৎকার করে লোক ওখানে যাতায়াত করতো, আশেপাশে লাইট জ্বলতো। মানে আমি বলছি ইনঅ্যাডিকুয়েট লাইটিং। তুমি দেখো যে ইউনিভার্সিটি তোমার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা র‍্যাঙ্ক আছে। অ্যাড করে দি সলিলদা, যেখানে নিরাপত্তা রক্ষীরা বলছেন সেখানে কোনো মহিলা নিরাপত্তা রক্ষী ছিল না, যেখানে এত মেয়েরা থাকে, মানে পড়ুয়ারা। না, অলরেডি তো বলছে, মানে অলরেডি বলছে 50% এর মতো সিকিউরিটি নেই ওখানে। এক, 2 নম্বর হচ্ছে দেখো, জুটা দেখো কাগজ কলমটা ঠিক করে রাখে, কিন্তু আজ পর্যন্ত ওখানে ইউনিভার্সিটির কোনো স্থায়ী ভাইস চ্যান্সেলর নেই, তার রেজিস্ট্রার নেই, তার ডিন নেই, দেখার কেউ নেই, মানে ভগবানের নামে চলছে একটার পর একটা। এর কোনো রিমেডি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। নিরাপত্তা জিওপার্ডাইজ হয়ে গেছে। ওখানে মদ খাওয়া, গ্যামলিং খেলা, যত রকম দুর্নীতিমূলক কাজ সব করছে। ছাত্ররা করতে পারে, কিন্তু ছাত্রদের তো রেপ্রিমেন্ট করা দরকার, ছাত্রদের বোঝানো দরকার, তাদের কাউন্সিলিং করা দরকার। জুটার যে ইউনিভার্সিটির যারা পড়ান, ইউনিভার্সিটির যে যারা অধ্যাপনা করেন, তারা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তাদের নাম আছে, এবং এই যাদবপুর ইউনিভার্সিটি একটা র্যাঙ্ক রয়েছে, আমাদের এটা গর্ব, একটা ওয়ান অফ দ্য প্রাইড আমাদের পক্ষে। কিন্তু তারপরেও এত অবহেলিত। দেখো, তোমাকে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী কি বললেন, কিরম একটা যেন অবহেলার ভাব, একদম সম্পূর্ণভাবে। প্রদীপ্ত যা কথা বলছে পুরোটাই একদম যেন ঠেলে দিয়েছে জুটার উপরে, জুটাই যেন দায়ী, 1 নম্বর দায়ী, আর রাজ্য সরকারের যেন কোনো দায়িত্ব নেই। উচ্চশিক্ষা দপ্তরের 100% রাজ্য সরকারের দায়িত্ব আছে। আপনি অটোনমির কথা বলবেন, আপনি HRMS পোর্টালে আসার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করবেন, আপনি অটোনমির কথা বলবেন, আপনি সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করবেন, আবার আপনি সরকারের নিরাপত্তা সংক্রান্ত যে অর্ডার সেটা মানবেন না। আবার যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন বলবেন সরকার কি করছে, সরকার কি করছে। জুটার কথা কেন বলবো না? এখানে বিশ্বনাথ স্যার আছে। আমি যখন রবীন্দ্রভারতীতে পড়াতাম বা যখন আমি ছিলাম ওখানে, আমি দেখেছি বিশ্বনাথ স্যার একজন ছাত্রকে গালে চড় মেরেছিলেন একটা বাজে পরিস্থিতিতে। তারপর থেকে সেই ছাত্রদের পরিস্থিতি একদম শান্ত অবস্থায় রয়েছে। কেন ছাত্রদের এই জন্য দায়িত্ব অধ্যাপকরা নিতে পারেন না? সেটা তো মিথ্যে কথা, সেটা তো উল্টে বছর উপর দাদা, তুমি কি শিক্ষার উপরে বলবে? তুমি কি শিক্ষার উপরে বলবে? তুমি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলবে? তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ। এক, এটা শুধুমাত্র যাদবপুরের বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। IIT হতে পারে, যাদবপুর ইউনিভার্সিটি হতে পারে, ISR হতে পারে, সমস্ত জায়গায় ছাত্র নিরাপত্তা সুনিশ্চিত করবার দায় সরকারের। জুটা একটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেটিভের পাঠ চালায় না, একটা স্থায়ী উপাচার্য নেই, একটা সিকিউরিটি বা পরিকাঠামোগত উন্নয়নের জন্য একটা রাজ্যের সরকার ব্যয় বরাদ্দ করবে না, টাকা বরাদ্দ করবে না, একটা ক্যাম্পাসের ভেতরে সরকারের কোনো দায়বদ্ধতা থাকবে না। এই ব্রাত্য বসু বলেছিলেন যে আমরা উপাচার্য ঠিক করব, কারণ আমরা বেতন দিই, আমরা মাইনে দিই, আমাদের কথা অনুযায়ী চলতে হবে। পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন। এবং এইটা যদি একটা সরকারের মনোভাব হয়, স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় শুধু নয়। আচ্ছা, আপনি বলুন তো, এই যে কসবা ল কলেজ বা সাউথ ক্যালকাটা কলেজ, একের পর এক কলেজের ভেতরে যে ঘটনা ঘটছে, সেখানে সিসিটিভি ছিল, রাজ্য সরকারের সমস্ত গাইডলাইন মেনে তারা চলতো, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে
আজকে অবধি স্বপ্ন খুনের বিচার কেন হলো না? যারা অভিযুক্ত তাদের পালাতে দক্ষিণ কলকাতার কোন তৃণমূলের মন্ত্রী সাহায্য করেছিলেন? কেন এখনো অবধি অ্যান্টি র্যাগিং স্কোয়াডের ভূমিকা নিয়ে কোনো ভূমিকা গ্রহণ করা হলো না? আচ্ছা, যাদবপুরের ভেতরে মদের আসর বসে, ড্রাগের আসর বসে, বাইরে কোথা থেকে সাপ্লাই হয়, কলকাতা পুলিশ কি করছে, গোয়েন্দা দপ্তর কি করছে? এখানে একটা কথা বলার প্রয়োজন, সৈকত, এইভাবে নেশার আখড়া বলে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান ঐতিহ্যকে কখনোই কিন্তু খাটো করতে পারি না। হ্যাঁ, একেবারেই তাই। আমি এখান থেকে একটু বিশ্বনাথ দার কাছে যাবো। বিশ্বনাথ দা, দেখুন, এ রাজ্যের সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ থাকতে পারে, কিন্তু দেখুন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেলাগাম দুর্নীতি হতে পারে, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যেতে পারে, তাদেরকে আবার সুপ্রিম নির্দেশে 9টা বছর তাদের নষ্ট হয়ে যাওয়ার পর আগামীকালও আমরা দেখলাম, জানি যে পরীক্ষা রয়েছে, তার পাশাপাশি জয়েন্টের রেজাল্টের জন্য এত মাস অপেক্ষা করতে হতে পারে, কলেজে ভর্তি রয়েছে তার জন্য কতগুলো মাস অপেক্ষা করতে হবে। আবার এরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা, সেখানেও দায় ঠেলাঠেলি চলছে, দায় কেউ নেবে না। দেখো, প্রথমে আমি একটা পার্সোনাল নোট বলি, যেহেতু প্রদীপ্ত আমার একটা বিষয় বলেছে, ও আবেগতাড়িত হয়ে হয়তো বলেছে, আমি ডেফিনেটলি করা। আমার বিশ্ববিদ্যালয়ে সবাই জানে আমি ভীষণ কড়া শিক্ষক, আমি যেখানে কাজ করি সবাই জানে খুব কড়া শিক্ষক, কিন্তু আমার শিক্ষায় কোনোদিন কোনো ছাত্রকে গায়ে হাত দিয়েছি এটা কোনোদিনই হয়নি। ফলে ও আবেগ আমি মিথ্যে কথা বলিনি, আমি যে কোনো প্রমাণ করে দিতে পারি, এখনই ফোন কল করে যাকে মেরেছি আমি প্রমাণ করে দিতে পারি। বলেছেন তাই আমি এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারি, ফোন করে প্রমাণ করতে পারি, স্যারের সম্মানার্থে সেটা করবো। আমি যদি মানে যেটা হয়নি সেটা যদি ডিনাই না করি, তাহলে আবার ওটা নিয়ে আবার লোক বলতে থাকবে। তো এইবার যেটা বলতে চাইছি, যে দেখো, মানে এই মাত্র পার্থ বসু শিক্ষামন্ত্রী এটা বলতে, পার্থ বসু শিক্ষামন্ত্রী হিসাবে যেটা বললেন যে হেডলেস, মানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই। এই উপাচার্য তো নেই দুটো কেন, একাধিক লোকের দায়িত্বের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আইন তৈরি করে বললেন আমি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আবার মানে যিনি আনন্দ বোস অর্থাৎ আমাদের রাজ্যপাল, তিনি বললেন আমি সব নিয়ন্ত্রণ করব। মানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপালের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়গুলো হেডলেস। এর দায় রাজভবনের তরফ থেকে বিজেপিকে নিতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে উপাচার্য করার উদ্যোগ আইনের মাধ্যমে নিয়েছে, যেটা অন্যায়, মানে ইউজিসির ভাবনার বাইরে গিয়ে। দ্বিতীয় যেটা, একইভাবে এই হেডলেসের জন্য দায় কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গত দেড় বছর ধরে যেভাবে বিচার কার্য পরিচালনা করছে এবং তাকে অ্যাসিস্ট করার জন্য জাস্টিস ললিতের নেতৃত্বে যে ব্যক্তি এসছেন, তিনিও কিন্তু দ্রুততার সাথে এই সমস্যা অর্থাৎ উপাচার্য নিয়োগের সমস্যাটা মীমাংসা করছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দ বোস, জাস্টিস ললিত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কেউই কিন্তু তুমি দেখো কথা রাখছে না। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থায় চলছে এবং তাদের মাথায় মানে উপাচার্য নেই। তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টের মতন প্রতিষ্ঠানও কিন্তু দিনের পর দিন শুধু সময় কিনছে। আমি যে প্রশ্নটা তুলতে চাই, দেখো এরপরেও মানে এই বিশ্ববিদ্যালয়ে একের পর এক যারা কর্মী, তারা কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত আছেন। আমি জানি যে 50% মানে কর্মী নেই, 50%-এর মতন মানে নিরাপত্তা কর্মী নেই এবং অফিসাররা নেই। রাজ্য সরকারের অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকার কোনো অ্যাপ্রুভাল দিচ্ছে না, কিন্তু তারপরে প্রশ্ন হচ্ছে কেউ না কেউ তো দায়িত্বে আছেন।